বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সন্তানদেরকে আল্লাহ উঠায় নিয়ে গেলেন, ছেলে সন্তানদেরকে আল্লাহ উঠায় নিয়ে গেলেন। নবীজি সন্তানদেরকে আল্লাহ কেন উঠাইলেন? এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর মর্যাদা অন্য নবীদের মতো করতে চায় না। কারণ আমাদের নবীর মর্যাদা আল্লাহ সমস্ত নবীর চেয়ে বেশি দিতে চান। এই দিক দিয়া এবার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বানাইলেন, তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নবী বানাইলেন। এই দিক দিয়া ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নবী বানাইলেন, উনার সন্তান ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ নবী বানালেন। ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নবী বানালেন। অপর দিক দিয়া এবার আমাদের নবীর সন্তান যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায়, বালেক যদি হয়ে যায়, আমার নবীর সন্তানরা যদি দুনিয়াতে থাকেন, এই দিক দিয়া আমার নবীর সন্তানদেরকে যদি আল্লাহ নবুয়ত না দেন, তা করে মানুষেরা বলবো কি আল্লাহ সম্মান দিয়েছে মুহাম্মদ রে। অন্য নবীর সন্তানদেরকে আল্লাহ নবী নবুয়ত দিলেন, নবুয়তের দায়িত্ব দিলেন, নবী বানাইলেন, পয়গম্বর বানাইলেন, কিন্তু মুহাম্মদের সন্তানদেরকে আল্লাহ পয়গম্বর বানালেন না। এই কথা বলবে। আবার যদি নবী বানাই তাহলে আমার নবী আর শেষ নবী থাকে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন হলেন শেষ নবী, আমার নবী হলেন শেষ নবী, আমার নবীর পরে আর কোনো নবী নাই। এই জন্য আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মর্যাদা বাড়াতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের সন্তানদেরকে দুনিয়া থেকে উঠাই নিয়ে গেলেন। অপর দিক কাফির কুফারের দলেরা, ইহুদি খ্রিস্টানের দলেরা, ইহুদি নাসারারা সুযোগ পাইয়া এবার নবীজির উপরে যখন কথা আক্রমণ দিতে শুরু করলো, কথার আঘাত দিতে যখন শুরু করলো, আমার ভাইয়েরা এই দিকটা মানুষেরা বলল মুহাম্মদ কোলাট করা, মুহাম্মদ কোলা আফতার, মুহাম্মদের কোনো সন্তান দুনিয়ার জমিনে নাই, ছেলে সন্তান নাই। ছেলে সন্তান যদি না থাকে গো তাহলে মুহাম্মদের বংশ বিস্তার লাভ করতে পারবে না। আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী রাহমাতুল লিল আলামিনকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসার নাযিল করে জানায় দিন, ওগো নবীজি ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানায় দিলেন, ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করেছি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি যখন 40 বছর হয়ে গেছে, এবার নবীজি 40 বছর হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এবার নবীজির উপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন ওহী নাযিল করলেন, আল্লাহ নবীজিকে যখন নবুয়ত দিয়ে দিলেন, এবার আল্লাহ জানায় দিলেন, ওগো নবীজি আমি আল্লাহর একত্ববাদের দাওয়াত আপনি দিতে থাকেন। আমার ভাইয়েরা এই মুহূর্তে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে গিয়া আল্লাহর নবী কিতাবের ভিতরে লেখেন, নবীজি একটা পাহাড়ের উপরে উঠলেন। পাহাড়ের উপর ওঠার পর এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার নবীজি সমস্ত কুরাইশবাসীদেরকে ডাকলেন, সবাইকে একসাথে হাজির করে বললেন, ও লোক সকলেরা তোমরা কি আমি নবীকে বিশ্বাস করো? বলে হ্যাঁ হে মুহাম্মদ আমরা আপনাকে অবশ্যই বিশ্বাস করি। তাহলে আমি মুহাম্মদ যদি বলি পাহাড়ের অপর পাশে একদল ডাকাত আপনাদেরকে আক্রমণ করার জন্য বসে আছে, এই কথাটা কি বিশ্বাস করবেন? এমনি সমস্ত কুরাইশবাসীরা বলল ক্বালু বালা, সকলে বলল হ্যাঁ মুহাম্মদ। কেন মুহাম্মদ জানো না 40 বছরের জীবনে তোমার কোনোদিন মিথ্যা নাই, 40 বছরের ভিতরে তোমার জীবনে কোনোদিন মিথ্যা নাই, তুমি কোনোদিন একটা মিথ্যা কথা বলবে দূরের কথা, তুমি কোনোদিন মিথ্যার বাহানা পর্যন্ত জানো নাই। হে মুহাম্মদ আমরা অবশ্যই তোমার কথাকে বিশ্বাস করে নিব। আমার ভাইয়েরা এমনি আল্লাহর নবী বলেন, এবার আমি মুহাম্মদ যদি বলি তোমরা সকলেই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হে লোক সকল তোমরা সকলেই বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ মানো, এক আল্লাহকে মানো, তাহলে তোমরা ইহকালীন জীবনও সফল হইবা, পরকালীন জীবনও মহান আল্লাহ তোমাদেরকে সফল করবে। আল্লাহ তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহকে মানো, এক আল্লাহকে মানো, দুনিয়ার জীবনে সফল হইবা, পরকালীন জীবন তোমরা সফল। এই কথা বলতে দেরি হয়,
সকলেই একজনের দিকে আরেকজন তাকায় বলে, কিরে এতদিন পর্যন্ত মুহাম্মদের কথা কি মানতাম, বিশ্বাস করতাম, এখন দি মুহাম্মদ আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে, এখন মুহাম্মদ নিজেকে নবী দাবি করে, এক আল্লাহর দাওয়াত দে, আমরা এক আল্লাহ টাল্লাহ মানি না, নাউজুবিল্লাহ। এমনি কাফেররা একজনের দিকে আরেকজন তাকায় বলে, কি রে এতদিন পর্যন্ত কাকে আমরা আলামিন বলে ডেকেছি, কাকে আলামিন বলে উপাধি দিয়েছিলাম রে কাফেরের দলেরা, কিন্তু এরপর নবীজিকে আল্লাহ নবী বিশ্ব নবীকে আবার বুঝতে চাইলেন না, নবীজিকে মানতে চাইলেন না। এমনি করে আবু লাহাব, যে আবু লাহাবকে মহান আল্লাহ সম্পদ দিয়েছেন, সন্তান দিয়েছেন, আওলাদ দিয়েছেন, মাল দিয়েছেন, এবার আবু লাহাব এবার মুহাম্মদকে ডাক দিয়ে বলল, তাব্বান লাকা আলী হাযা জামাতানা, মুহাম্মদ তোমার হাত ধ্বংস হয়ে যাক। হে মুহাম্মদ তুমি কেন আমাদেরকে এখানে এই কথাটা বলার জন্য কি আমাদেরকে এখানে একত্রিত করেছে? হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলেন, নগো নবীজি আপনি বই করবেন না, পেরেশানি করবেন না, যে আবু লাহাব আপনার বিরুদ্ধে কথা বলেছে, আপনার বিরুদ্ধে কথা বলেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছি, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ আবু লাহাবের আমাদের রাসূলের বিরুদ্ধে আবু লাহাব বদ্ধ করছে, আল্লাহ আবু লাহাবের বিরুদ্ধে সূরাতুল লাহাব একটা সূরা আল্লাহ নাযিল করেছে। আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, ওয়া তাব্বা ধ্বংস হয়ে গেছে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা, আবু লাহাবের মাল আওলাদ একটা কাজে আসে নাই, কোনো দিন কাজে আসবেও না। সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতু, আল্লাহ বলে দিয়েছেন আবু লাহাব এবং আবু লাহাবের স্ত্রী আওলাদ সন্তানাদি সহ সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতু, আবু লাহাব এবং আবু লাহাবের স্ত্রী, আবু লাহাব এবং আবু লাহাবের স্ত্রী অচিরেই শিকাময় জাহান্নামের আগুনে জ্বলবে, অচিরেই শিকাময় জাহান্নামের আগুনে জ্বলবে। প্রশ্ন হতে পারে দোষ করলে আবু লাহাবে করেছে, আল্লাহ বলে দিয়েছেন দোষ করলে আবু লাহাবে করেছে, কিন্তু আবু লাহাবের স্ত্রী, কিন্তু আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের কি দোষ? আল্লাহ রাব্বুল আমিন উম্মে জামিলের কি দোষ? উম্মে জামিলের বিরুদ্ধে মহান আল্লাহ আয়াত কেন নাযিল করে দিয়েছেন? আবু লাহাবের বিরুদ্ধে, উম্মে জামিলের বিরুদ্ধে কেন আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আমিন এর পরায়াতে আল্লাহ বলে দিয়েছেন হাম্মালাতাল হাতাব। হাম্মালাতুন শব্দের অর্থ হলো বহন করনেওয়ালি, আর হাতাবা শব্দের ব্যাখ্যা মিল রেখে বলেন, হাতাবা শব্দের ব্যাখ্যা মিল রেখে বলেন তাফসীরকারক বলেছেন দুইটা ব্যাখ্যা, একটা ব্যাখ্যা হলো সুকুল করি, আর একটা ব্যাখ্যা হলো নাকিন। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল এবার মক্কা নগরীর ভিতরে যত মানুষ ছিল সমস্ত মানুষেরা যখন দিন শিকারের জন্য চলে যায়, দিন বোঝার জন্য যখন চলে যায়, এমনি আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল রাস্তার ভিতরে লাকড়ি দিয়ে রাখে, লাকড়ি দিয়ে আটকিয়ে দেয় মানুষকে, যাতে করে নবীজির দরবারে আসতে না পারে। দুই নম্বর ব্যাখ্যা গুলো আল্লাহ বলে দিয়েছেন, তাফসীরকারক বলে দিয়েছেন, তাফসীরকারক বলে দিয়েছেন এবার আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল মানুষের কাছে পায়ে হেঁটে হেঁটে গিয়ে বলে, তোমরা কারা গো? কে মুহাম্মদের কথাকে বিশ্বাস করো না? মুহাম্মদের কথাকে বিশ্বাস করা যাবে না, কারণ মুহাম্মদ আমার বাতিজা এবং আমার আপন ভাই। আমি মুহাম্মদ সম্পর্কে ভালো করে জানি, আমি মুহাম্মদ সম্পর্কে ভালো করে জানি। মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে। এমনি আমার নবী মুনাজাত করে ডাক দিয়ে বললেন, প্রভু গো
ও প্রভু, আমার আপন চাচি এবং আমার আপন লোকগুলা যদি এইভাবে অপপ্রচার করে আমি দাওয়াতের কাজ কেমনে করব? এমনি আল্লাহ ডাক দিয়ে বললেন, ও নবীজি, ভয়ের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আপনার বিরুদ্ধে যারা উস্কানি দিবে এবং আপনার বিরুদ্ধে যারা কথা বলবে, আমি আল্লাহ এদের দিন অটোমেটিক ঘুরায় দিব, তারা আপনার সামনে হাজির হয়ে যাবে। আমার ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে নবুয়ত দিলেন। নবীজি প্রচার প্রসার করতে শুরু করছে। এই দিক দিয়া আরবের কাফের দলেরা, মুশরিকেরা নবীজির ব্যাপারে যত প্রকারে বদনাম করা যায় সব নবীজির ব্যাপারে বদনাম করতে শুরু করছে। সব বদনাম নবীজি করছে, মুহাম্মদ এমন এমন এমন, তারা এইভাবে বদনা শুরু করছে। কিন্তু আল্লাহ বলেন, আমার নবীর বিরুদ্ধে কথা বলো, আমার হাবিবের বিরুদ্ধে কথা বলো। কিন্তু আল্লাহ তাআলা নবীজিকে দিনে দাওয়াত দিতে শুরু করলেন। দাওয়াত দিতে দিতে ধীরে 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 মানুষ যখন মুসলমান হইতে শুরু হয়ে গেল, মুসলমান হতে লাগলেন, এই দিক দিয়া এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার এইভাবে যখন দাওয়াতের কাজ চলমান, এই দিক দিয়া শুধু নবীজির কোন দিক দিয়া নবীদের একটা দোষ ধরা যায়, কোন দিক দিয়া নবীদের একটা বদনাম করা যায়, তারা শুধু এইভাবে হাঁটাহাঁটি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে ছেলে সন্তানও দিয়েছিলেন, মেয়ে সন্তানও দিয়েছিলেন। আল্লাহ তাআলা কারণ বশতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেলে সন্তানদেরকে দুনিয়া থেকে উঠাই নিয়ে গেলেন। ছেলে সন্তানদেরকে দুনিয়া থেকে উঠাই নিয়ে গেলেন, আর মেয়ে সন্তানদেরকে আল্লাহ দুনিয়াতে রাখলেন। কাফেররা কো, কিরে মুহাম্মদের বংশ কে ধরে রাখো? মুহাম্মদের কোনো ছেলে নাই। দেখছো, কোন মুহাম্মদের কথা তোমরা শোনো? মুহাম্মদের বংশ, মুহাম্মদের বংশ কে ধরে রাখবে? নবীজিকে বিভিন্ন হাতকুড়া বলে, আবু তার বলে গালি দেয়। কিন্তু নবীজির ভিতরে বড় কষ্ট, কেন আল্লাহ তাআলা নবীর সন্তানদেরকে নিয়ে গেলেন? কারণ আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠাইছেন, কোন নবীর সন্তান নিজ নবী তার সন্তানকে আল্লাহ নবী বানাইছেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান, ইব্রাহিম নবী নিজেও নবী, তার সন্তান ইসমাঈল নবী, তার সন্তান ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী। এই দিক দিয়া ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, ওনার সন্তান হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, আবার ওনার সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী। আবার এই দিক দিয়া আমার ভাই, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রসুলের শান মান এতভাবে রাখতে চাইলেন যাতে করে রসুলের সম্মান আর মান মর্যাদা যেন অন্য নবীদের সাথে না মিলে। কারণ আমার নবীর এক কথা হইল এটা যে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান যেন অন্য নবীদের সাথে কোনো তুলনা না হয়। অন্য নবীদেরও সন্তান নবী আছে, আমাদের নবীরও সন্তান নবী আছে, তাহলে মর্যাদার দিক দিয়ে তো সমান হয়ে গেল। আল্লাহ গোটা মানুষকে জানাইয়া দিলেন যে আমি আমার হাবিবকে দুনিয়ার কারো সঙ্গে তুলনা করতে চাই না। এক। দুই নম্বর কথা হইল আমাদের নবী আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার রসুল বলেন, আমার রসুলের পরে আর কোনো নবী নাই, আমার রসুলের পরে আর কোনো নবী নাই। নবীজি বলেন, আমি হচ্ছে শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। এখন যদি আমার রসুলের সন্তানরা দুনিয়াতে থাকে, তাহলে আল্লাহ যদি নবীজির সন্তানকে নবী বানান, তাহলে তো আমার নবী আর শেষ নবী থাকে না। দুই নম্বর কথা হইল যে এই দিক দিয়ে আবার যদি আমার রসুল এর সন্তান দুনিয়াতে বেঁচে থাকেন আর আল্লাহ যদি নবুয়ত না দেন, অন্য অন্য কাফেররা কইবে, কিরে দেখছো অন্য অন্য নবীদের সন্তানদেরকে আল্লাহ ইজ্জত দিছেন, আর আমার মুহাম্মদের ধর্মের মুহাম্মদের সন্তানদেরকে আল্লাহ ইজ্জত দিলেন না, সম্মান দিলেন না, কি ব্যাপার? তাহলে লাগবে আর অফিস। এই জন্য আল্লাহ তাআলা নবীজিকে, আর বর্তমান যুগে আমাদের যুগে যদি বাবা যদি কোনো ফিসাব হয়ে থাকে, তাহলে এই ফিসাবের ছেলেরে ফিসাব না হলে জাতটা দুয়ে ফিসাব বানায়। আর হইল আমাদের নবীর ঘরে সন্তানরা জন্ম নিব, মানুষের নবী না বানানো নবী বানাই ফেলবো, আর নবী না বানাইলেও অন্য অন্য নবীদের থেকে আমাদের নবীর ইজ্জত কমে যায়। আল্লাহ তাআলা এই জন্যে আমাদের রসুল সন্তানদেরকে দুনিয়া থেকে উঠাই নিয়ে গেলেন। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সন্তানদেরকে আল্লাহ উঠাই নিয়ে গেলেন, ছেলে সন্তানদেরকে আল্লাহ উঠাই নিয়ে গেলেন। নবীজি সন্তানদেরকে আল্লাহ কেন উঠাইলেন? এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের নবীর মর্যাদা অন্য নবীদের মতো করতে চায় না, কারণ আমাদের নবীর মর্যাদা আল্লাহ সমস্ত নবীর চেয়ে বেশি দিতে চান। এই দিক দিয়া এবার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বানাইলেন, তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নবী বানাইলেন। এই দিক দিয়া ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নবী বানাইলেন, উনার সন্তান ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ নবী বানালেন। ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নবী বানালেন। অপর দিক দিয়া এবার আমাদের নবীর সন্তান যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায়, বালেক যদি হয়ে যায়, আমার নবীর সন্তানরা যদি দুনিয়াতে থাকেন, এই দিক দিয়া আমার নবীর সন্তানদেরকে যদি আল্লাহ নবুয়ত না দেন, তা করে মানুষেরা বলবো কি আল্লাহ সম্মান দিয়েছে মুহাম্মদ রে। অন্য নবীর সন্তানদেরকে আল্লাহ নবী নবুয়ত দিলেন, নবুয়তের দায়িত্ব দিলেন, নবী বানাইলেন, পয়গম্বর বানাইলেন, কিন্তু মুহাম্মদের সন্তানদেরকে আল্লাহ পয়গম্বর বানালেন না। এই কথা বলবে। আবার যদি নবী বানাই তাহলে আমার নবী আর শেষ নবী থাকে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন হলেন শেষ নবী, আমার নবী হলেন শেষ নবী, আমার নবীর পরে আর কোনো নবী নাই। এই জন্য আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মর্যাদা বানাতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের সন্তানদেরকে দুনিয়া থেকে উঠাই নিয়ে গেলেন। অপর দিক কাফির কুফারের দলেরা, ইহুদি খ্রিস্টানের দলেরা, ইহুদি নাসারারা সুযোগ পাইয়া এবার নবীজির উপরে যখন কথা আক্রমণ দিতে শুরু করলো, কথার আঘাত দিতে যখন শুরু করলো, আমার ভাইয়েরা এই দিকটা মানুষেরা বলল মুহাম্মদ কোলাট করা, মুহাম্মদ কোলা আফতার, মুহাম্মদের কোনো সন্তান দুনিয়ার জমিনে নাই, ছেলে সন্তান নাই। ছেলে সন্তান যদি না থাকে গো তাহলে মুহাম্মদের বংশ বিস্তার লাভ করতে পারবে না। আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী রাহমাতুল লিল আলামিনকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসার নাযিল করে জানায় দিলেন, ওগো নবীজি ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানায় দিলেন, ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করেছি। নবীজি একবার হেলান দিয়ে বসে আছেন, একটু উঙ্গানি বাপ, নবীজির ঘুমে ধরেও না, আবার অনেক উঙ্গানি ভাব। এই সুযোগে নবীজি এইভাবে উঙ্গাইতেছেন, আর হঠাৎ করে নবীজি তাকায়া সাহাবীদের তাকায়া হাসি দিলেন। হাসি দেওয়ার সাথে সাথে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আগে দেখলাম উঙ্গান, আবার এখন দেখি মুস্কে হাসি দিয়ে আমাদের দিকে তাকাইলেন। আল্লাহ রাসূল বললেন, তোমরা কি জানো আল্লাহ আমাকে হাউজে কাউসার দান করেছেন? এই হাউজে কাউসার শব্দের ব্যাখ্যা অনেকগুলা করা হয়েছে, তাফসীরের কিতাবে বিভিন্ন ব্যাখ্যা করা হয়েছে। এর ভিতরে সকলগুলা ব্যাখ্যা তো বলতে পারবো না, আর সময় পর্যন্ত নাই। তো সুতরাং এর কয়েকটা ব্যাখ্যা আমি আপনাদেরকে উপস্থাপন করব। আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনা দিলেন কি, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, ওগো নবীজি আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। হাউজে কাউসার কি? আমার ভাইয়েরা আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাউজে কাউসার হলো এমন একটা নদী, যেই নদী জান্নাতের ভিতরে আল্লাহ পাক রেখেছেন। এই নদী আল্লাহর রাসূল বলে দিয়েছেন এমন একটা নদী, যেই নদী আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে রাখছেন। ওই নদী থেকে কোনো মানুষ যদি একবার পানি পান করে আর জান্নাতে আগ পর্যন্ত, আর তা জান্নাতে ঢোকার আগ পর্যন্ত পানি পিপাসিত হবে না। আমার ভাইয়েরা আর একটা ব্যাখ্যা হলো রে, আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, ওগো নবীজি আপনাকে যারা আফতার বলে গালি দিই, আমি আল্লাহ জেনে রাখো তাদেরকে আমি আল্লাহ আফতার বলে ঘোষণা করে দিলাম। আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার মানে হলো আপনাকে আমি আল্লাহ উম্মতি মুহাম্মদি দান করলাম। কিয়ামত পর্যন্ত যত মুহাম্মদি উম্মতেরা দুনিয়াতে আসবে, আমাদের নবী থেকে কিয়ামত পর্যন্ত যত নবী উম্মত দুনিয়ার জমিনে আগমন করবেন, সমস্ত নবীর উম্মত আল্লাহ বলেন আমি আল্লাহ সমস্ত উম্মতদেরকে আপনার রুহানি সন্তান বানিয়ে দিলাম। তো এক কথা হইল যে কাফেররা নবীজিকে আফতার বলছেন, এবং বলছেন কি যে মুহাম্মদের কোনো বংশ বিস্তার করবে না, মুহাম্মদের ছেলে সন্তান নাই। আল্লাহ বলেন নবী আপনি টেনশন করবেন না, আপনি পেরেশানি করবেন না, আমি আপনাকে উম্মতি মুহাম্মদি সব সন্তান আমি আল্লাহ আপনাকে রুহানি সন্তান বানাই দিলাম। আমার ভাইয়েরা আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্যই আল্লাহ সূরা কাউসার নাযিল করছেন।
আল্লাহ জানাই দিলেন, অগণবিজি আপনি টেনশন করবেন না, কষ্ট নেবেন না গণবিজি। আপনাকে যারা আবতার বলে গালি দেই, আমি আল্লাহ ইন্না শানিআকা হুয়াল আবতার, আমি আল্লাহ আপনাকে আবতার বলে গালি দিলাম। আমি আল্লাহ আপনাকে আবতার বলে গালি দিলাম। আমি আল্লাহ আপনাকে যারা আবতার বলে গালি দিই, আমি আল্লাহ তাদেরকে আবতার বলে গালি দিলাম। আল্লাহ বলেন তালাক হলে আবতার। আজ পর্যন্ত কোনো মানুষ আবু জাহেলের নাম সম্মানের সাথে নেই না, আবু লাহাবের নাম সম্মানের সাথে নেই না, উতবা সাহেবের নাম কোনো মানুষ সম্মানের সাথে নেই না। কিন্তু যত মানুষ দুনিয়াতে আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, মহান আল্লাহ সমস্ত উম্মতি মুহাম্মদীকে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি রুহানি সন্তান আল্লাহ বানায়া দিলে। আমার ভাই, এর অর্থ হলো কি জানেন? নবীজির মনে আঘাত দেওয়া, কষ্ট দেওয়া। কারণ নবীজিকে তারা সুযোগ তুকায় কুচ করে যে মুহাম্মদকে কিভাবে ঘায়েল করা যায়, মুহাম্মদকে কিভাবে কষ্ট দেওয়া যায়। কারণ মানুষেরা যখন ধীরে ধীরে মুসলমান হতে লাগলেন ধীরে ধীরে, তখন তো কাফেরদের মাথা নষ্ট হয়ে গেছে। কি ব্যাপার, মুসলমানরা দিন দিন মুসলমান বেশি করে ফেলতেছেন। এই দিক দিয়ে আমার ভাই দেখেন, সাহাবায়ে কেরাম কত কষ্ট করে সাহাবায়ে কেরাম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। নিজের সংসার, নিজের বাড়িঘর, নিজের মা বাবা সব ত্যাগ করতে রাজি, কিন্তু ইসলাম ত্যাগ করতে রাজি না। এই কথাটার কারণে কাফেররা মাথা নষ্ট হয়ে যায়। আমার ভাইরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন, আমার বার একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, হযরতে মুসআব বিন উমাইর নবীজি দাওয়াত যখন মুসআব বিন উমাইরের কাছে গিয়ে বসলো, এমত অবস্থায় আবার নবীজির কাছে যখন মুসআব বিন উমাইর গেলেন, মুসআব বিন উমাইর যখন নবীজির কাছে গেলেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মুসআব বিন উমাইরকে যখন দাওয়াত দিতে শুরু করলেন, নবীজির কথাবার্তা শুনে মুসআব বিন উমাইর নবীজির উপর কালিমা পড়ে ঈমান গ্রহণ করেছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন মুসআব বিন উমাইরকে ডাক দিয়া বললেন, রে মুসআব, এখনো পর্যন্ত প্রকাশ্যে ইবাদত করার সময় হয় না, এখনো পর্যন্ত প্রকাশ্যে ইবাদত করার সময় হয় নাই। রে মুসআব, যতদিন পর্যন্ত আমরা প্রকাশ্যে ইসলামের কাজ করতে না পারবো, ততদিন পর্যন্ত মুসআব তুমি গোপনীয়ভাবে ইবাদত করবা এবং গোপনীয়ভাবে আমি নবীর কাছে তুমি আসা যাওয়া করবা। আমার ভাইয়েরা জানেন কি, মুসআব বিন উমাইর কত বড় একজন ধনাঢ্য পরিবারের সন্তান। হযরতে মুসআব বিন উমাইর তিনি সকালবেলা যে কাপড়টা পরিধান করতেন, বিকালবেলা আর ওই কাপড়টা তিনি পরিধান করতেন না। একদিন যে কাপড়টা পরতেন, পরের দিন মুসআব বিন উমাইর এই কাপড়টা তিনি পরিধান করতেন না। কি পরিমাণ সম্পদ মুসআব বিন উমাইরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। টকটকে যুবক, কিতাবের ভিতরে আসছে, আমার নবী বলে দিয়েছেন মুসআব বিন উমাইর তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, তৎকালীন যুগে সবচেয়ে দামি দামি আতর সুগন্ধি তিনি ব্যবহার করতেন। রাস্তা দিয়ে হাঁটলে যখন সুগন্ধি বের হইতো, মানুষেরা বুঝতো যে এই রাস্তা দিয়া মুসআব বিন উমাইর চলতেছে। হযরতে মুসআব বিন উমাইর, হযরতে মুসআব বিন উমাইর আল্লাহ তাআলা এই মুসআব বিন উমাইর কত ধনাঢ্য পরিবারের একজন সন্তান, কিন্তু আল্লাহ তাআলা তার কপালে হেদায়েত দিয়ে গেছেন এবং নবীজির কাছে আসা যাওয়া করেন। অপর দিকে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মুসআব বিন উমাইর গোপনীয়ভাবে নবীজির কাছে আসা যাওয়া করেন। গোপনীয়ভাবে যখন ইবাদত করেন, একদিন তার আত্মীয় লোকেরা, পরিবারের লোকেরা তাকে দেখে ফেলেছে। এবার হযরতে মুসআব বিন উমাইর তার মার কাছে গিয়ে বলল, রে মুসআব বিন উমাইরের মা, তুমি তোমার সন্তানকে কেমনে লালন পালন করো? দেখি তোমার সন্তানের বাপসাপ তেমন বেশি ভালো না, একা একা কি জানে করো, মুহাম্মদের কাছে গোপনীয়ভাবে আসা যাওয়া করে। এই দেখতে মুসআব বিন উমাইরের মা এবার মুসআব বিন উমাইরকে যখন কাছে নিলেন, কাছে নিয়ে ডাক দেয়া বলল, রে মুসআব, তুমি কেমনে আমাদের আদর্শ
ছেড়ে দিয়ে মুহাম্মদের আদর্শকে তুমি গ্রহণ করলা। হে মুসাব, তুমি যদি আমাদের আদর্শের ভিতরে ফিরে না আসো, আমি তোমার মা খানা দিনা বন্ধ করে দিব, খানা দেওয়া সব বন্ধ করে দিব। আমার ভাইরা, এমনি মুসাব বিন উমাইর বড় টেনশনের ভিতরে পড়ে গেলেন। তার মা খাবার দাবার বন্ধ হয়ে গেছে। এবার মুসাব বিন উমাইরকে শেষ পর্যন্ত তিনি বলেন, মা গো, যতদিন পর্যন্ত এই জান, যতদিন পর্যন্ত পৃথিবীর জমিনে থাকি, ততদিন পর্যন্ত ঈমান খারাপ হতে পারবো না। মুহাম্মদের ধর্মের ভিতরে অনুসরণ করেছি, মুহাম্মদের আদর্শকে লালন করি না, মুহাম্মদের আদর্শকে আমি বাদ দিতে পারবো না। মা, তুমি যদি না খাও, না খেয়ে যদি মারা যাও, আমি মুসাবির কোনো অসুবিধা হবে না। এমনি মুসাবিনের মা বলল, সোজা আঙ্গুলে কি উঠবে না। এবার মুসাব বিন উমাইরের মা তার আত্মীয় স্বজনদের ডাকলেন, ডাইকা মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত পা গুলি বেঁধে ঘরের ভিতরে বন্দি করে রাখলেন। খানা দানা বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু যে মুসাব বিন উমাইর একটা কাপড় একদিন পরলে দ্বিতীয় দিন আর ওই মুসাব বিন উমাইর কাপড়টা পরিধান করতেন না। কি পরিমাণ কষ্ট! যে মুসাব বিন সবচেয়ে দামি দামি খাবার, যে খাবার খাইতেন, এখন মুসাব বিন উমাইরের খাবার দাবার বন্ধ হয়ে গিয়েছে। আমার ভাইরা, এরপর মুসাব বিন উমাইর তিনি একদিন লুকায়িতভাবে নবীজির দরবারে চলে গেলেন। এবার নবীজি যখন আসা যাওয়া বন্ধ হয়ে গেছে, একদিন অনেকদিন পর মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গেলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, হে মুসাব বিন উমাইর, ও মুসাব বিন উমাইর, ও মুসাব, তুমি আমার নবীর কাছে কেন রে আসা যাওয়া বন্ধ হয়ে গিয়েছে? আমার ভাইরা, এমনি মুসাব বিন উমাইর ডাক দিয়া বলল, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমাকে তারা জেলে ফেলেছে। আমি যে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমার খাবার দাবার সবগুলি বন্ধ করে দিয়েছে। আমি লুকায়িতভাবে আপনার কাছে, আমি নবী, আপনি নবীর কাছে আমি মুসাব আগমন করেছি। আমার ভাইরা, কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী যখন ওই যে উহুদের যুদ্ধ যখন অনুষ্ঠিত হয়েছিল, হযরতে মুসাব বিন উমাইর, হযরতে মুসাব বিন উমাইর নবীজির সঙ্গে উহুদের প্রান্তরে চলে গেলেন। এই উহুদের প্রান্তরের ভিতরে মুসাব বিন উমাইর শাহাদাত বরণ করলেন। মুসাব বিন উমাইর উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করলেন। এই দিক দিয়া মুসাব বিন উমাইর তার মাথাটা পর্যন্ত আলাদা করে দেওয়া হয়েছে। যে মুহূর্তে আলাদা হয়ে গেছে, আল্লাহর নবী বলে দিলেন, উহুদের প্রান্তরের ভিতরে যত লাশগুলো আছে সব একত্রিত করে। এবার তাকায় দেখেন, আমার নবী তাকায় দেখেন, মুসাব বিন উমাইরের লাশটা পর্যন্ত দেখা যায়, তার গর্দানটা পর্যন্ত আলাদা হয়ে গেছে। আমার ভাইরা, এমনি আমার নবী মুসাব বিন উমাইরকে দেখে আফসোস করতে লাগলেন, রে মুসাব, আমি নবী দেখেছি, আমি নবী দেখেছি যে মুসাব একটা কাপড় পরিধান করলে দ্বিতীয়বার কাপড়টা পরিধান করেন নাই। যে মুসাব রাস্তা দিয়ে হাঁটলে দ্বিতীয়বার ওই ঘ্রাণ মুখরিত হয়ে যেত। এমনিতে অবস্থায় আমার নবী বলেন, তার শরীরের ভিতরে এটি পরিমাণ কাপড়ের কাপড় আছে, এটা দিয়ে মরণের পর্যন্ত, মরণের অবস্থায়, দাফন করার অবস্থায় তার শরীরের ভিতরে তেমন কোনো কাপড় নাই। আমার নবী বলেন, কোন রকম তার শরীরটা ডেকে তারে তুমি দাফন করে দাও, কবরের ভিতরে ডেকে দাও। আমার মূল কথা ছিল হযরত